আসসালামু আলাইকুম। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতায় সিভিল সার্জনের কার্যালয়ে আরও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা অষ্টম এসএসসি ও এইচএসসি পাশে নারী এবং পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। দেখতেই পাচ্ছেন এখানে স্বাস্থ্য সহকারী যে পদটা দেওয়া আছে, এই পদে কিন্তু 118 জন লোক নিয়োগ করা হবে। এছাড়াও বাকি পদগুলো নিয়ে আমি বিস্তারিত আকারে আলোচনা করব। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। আর মূল ভিডিওটি আলোচনা করার ছোট একটা তথ্য আপনাদের সাথে সবার সাথে শেয়ার করবো, সেটা হচ্ছে আপনারা যারা বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদের জন্য চূড়ান্ত সাজেশন পেতে চান লিখিত ভাইবা পরীক্ষার জন্য, দেখতেই পাচ্ছেন আমার কাছে চূড়ান্ত সাজেশন আছে। বিমান বাহিনীর জন্য যারা চূড়ান্ত সাজেশন পেতে চান, এমওডিসি সৈনিক পদের জন্য এবং নৌবাহিনীর নাবিক ও এমওডিসি নৌয়ের জন্য যারা চূড়ান্ত সাজেশন পেতে চান লিখিত ভাইবা পরীক্ষার জন্য, দেখতে পাচ্ছেন আমার কাছে সাজেশন আছে। প্রত্যেকটার মূল্য হচ্ছে 100 টাকা। যেটা নেবেন সেই পরিমাণ টাকা আমার এই যে নাম্বারটা দেখতে পাচ্ছেন, এই নাম্বারে 100 টাকা সেন্ড মানি করে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে আমাকে বললেই হবে। আমি সাথে সাথে চূড়ান্ত সাজেশনের পিডিএফ ফাইলটা উত্তর সহ আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবো। চলুন কথা না বেড়ে দেখে নেওয়া যাক এই যে সিভিল সার্জনের কার্যালয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটি সম্বন্ধে বিস্তারিত। আজকে আমি প্রথম যে পদটা নিয়ে আলোচনা করব, দেখতেই পাচ্ছেন ড্রাইভার নেওয়া হবে 9,300 থেকে 22,490 টাকা, 2 জন লোক নিয়ে করা হবে। জেএসসি পাস হলেই আবেদন করা যাবে। এক্ষেত্রে আপনার বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। এরপর স্বাস্থ্য সহকারী নেওয়া হবে 9,300 থেকে 22,490 টাকা বেতনে। এখানে 118 জন লোক নিয়ে করা হবে। এখানে আবেদন করার জন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এরপর না হবে স্টোর কিপার 9,300 থেকে 22,490 টাকা বেতনে 5 জন লোক নিয়ে করা হবে। এখানে এইচএসসি পাস হলেই আপনি আবেদন করতে পারবেন। এরপর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নেওয়া হবে 9,300 থেকে 22,490 টাকা বেতনে। আর এখানে 3 লোক নিয়ে করা হবে। এইচএসসি পাস হলে আবেদন করা যাবে। কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলায় ও ইংরেজিতে যথাক্রমে 30 শব্দের গতি থাকতে হবে। এরপর কীটতত্ত্বীয় টেকনিশিয়ান নেওয়া হবে 9,700 থেকে 23,490 টাকা বেতনে, 2 জন লোক নিয়ে করা হবে। জীববিজ্ঞান সহ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ, মানে সায়েন্স থেকে আপনাকে এইচএসসি পাস করতে হবে। এবার পরিসংখ্যানবিদ নেওয়া হবে 10,200 থেকে 24,680 টাকা বেতনে। এখানে পরিসংখ্যান, গণিত, অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমান ডিগ্রি অর্জন করতে হবে। এই 3টা সাবজেক্ট থেকে যে কোনো একটা সাবজেক্ট থেকে যদি আপনি অনার্স করে থাকেন তাহলে কিন্তু আবেদন করতে পারবেন। কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। এরপর না হবে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর 10,200 থেকে 24,680 টাকা বেতনে, 1 জন লোক নিয়ে করা হবে। এখানে আবেদন করার জন্য 2য় শ্রেণীর স্নাতক বা সমান ডিগ্রি অর্জন করতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষ থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 ও বাংলায় 25 শব্দের গতি থাকতে হবে। এরপর না হবে কম্পিউটার অপারেটর 11,000 টাকা থেকে 26,590 টাকা, 4 জন লোক নিয়ে করা হবে। বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক সম্মান বা সমান ডিগ্রি অর্জন করতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 ও ইংরেজিতে 30 শব্দের গতি সহ আপনার যে স্পিড টাইপিং পরীক্ষাটি হবে সেই পরীক্ষা অবশ্যই আপনাকে উত্তীর্ণ হতে হবে। এখন দেখবো আবেদন শুরু কবে শেষ কবে, এরপর দেখবো কোন কোন জেলার প্রার্থীরা মূলত এখানে আবেদন করতে পারবে। সো এই যে ওয়েবসাইট দেওয়া আছে csrajshahi.teleto.com, এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। 24/4/2024 আবেদন শুরু হবে এবং 14/5/2024 তারিখে আবেদন গ্রহণ শেষ হবে। হ্যাঁ, আর এই সার্কুলারটিতে শুধুমাত্র বলা আছে রাজশাহী জেলার স্থায়ী যারা বাসিন্দা আছে তারা কিন্তু আবেদন করতে পারবে। এবং আরেকটা বিষয় যেটা উল্লেখ করার মতো, আবেদন ফি 13 হতে 16 নং গ্রেডের পদের ক্ষেত্রে এখানে বলা আছে 223 টাকা। আবেদন সাবমিট করতে 72 ঘন্টার মধ্যে এই যে নিয়মটা দেওয়া আছে এই নিয়ম অনুসরণ করে আবেদন করতে হবে। আর এখানে কিন্তু স্পষ্টভাবে বলাই আছে যে রাজশাহী জেলা বাদে অন্য জেলার প্রার্থীরা কিন্তু এখানে আবেদন করতে পারবে না। তো আপনাদের জেলার সার্কুলারগুলো আশা করি খুব শীঘ্রই প্রকাশ হবে। যখন প্রকাশ হবে আমি ভিডিও বানার চেষ্টা করব। আর আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।